মহাভারতের 18 দিন চলা যুদ্ধের পর পাণ্ডবরা কৌরবদের হারিয়ে বিজয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে যায়। এরপর দুর্যোধন নিজের প্রাণ বাঁচাতে একটি সরোবরে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু ভগবান কৃষ্ণ সহ পাণ্ডবরা সেই সরোবর থেকে দুর্যোধনকে খুঁজে বের করে। ভীম তার প্রতিজ্ঞা রক্ষার্থে দুর্যোধনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু ভীম নিজে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও গদা যুদ্ধে দুর্যোধনের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে ইশারা করে দেখিয়ে দেয় দুর্যোধনের উরুতে আঘাত করতে। তৎক্ষণাৎ ভীম তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে দুর্যোধনের উরুতে গদার আঘাত করতে থাকে। দুর্যোধন সেখানেই পড়ে যায়। তবে দুর্যোধন তখনও পর্যন্ত মারা যায়নি, সে আহত অবস্থায় মাটিতে পড়েছিল। চলার মতো কোনো রকম ক্ষমতা ছিল না তার। কিছু মানুষ মনে করেন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যায় ঠিক এই জায়গাতেই, আর 36 বছর ধরে পাণ্ডবেরা হস্তিনাপুরে রাজত্ব চালিয়ে যায়। অবশেষে একে একে পাণ্ডবরা এবং সর্বশেষ ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর থেকেই শুরু হয় এক নতুন যুগ, যার নাম কলিযুগ। আর আমরা বর্তমান সময়ের মানুষেরা এই কলিযুগেরই ফসল। তবে বন্ধুরা, এই কাহিনীটি এতটাও সহজ সরল ছিল না। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো আজ পর্যন্ত রহস্য হয়ে রয়ে গেছে মানুষের কাছে। তুমি মৃত্যুর জন্যে ছটপট করবে দুর্যোধন, কিন্তু তবুও তুমি মরতে পারবে না। এই একটি অভিশাপের কারণে দুর্যোধন মাটিতে আহত অবস্থায় পড়ে থেকে ছটপট করতে থাকে, কিন্তু কোনোভাবেই তার মৃত্যু তাকে তার কাছে টেনে নিচ্ছিল না। এরপর পাণ্ডবেরা সেখান থেকে শিবিরে ফিরে যাওয়ার পর অশ্বত্থামা দুর্যোধনের কাছে গিয়ে পৌঁছায়। নিজের প্রিয় মিত্র দুর্যোধনকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে অশ্বত্থামা ভীষণই দুঃখ পায় এবং মনে মনে রেগেও যায়। অত্যন্ত ক্রোধে সে দুর্যোধনকে প্রতিজ্ঞা করে, আমি পাণ্ডবদের নাশ করে দেব। এরপর সে পাণ্ডবদের শিবিরের দিকে রওনা দেয়। রাতের অন্ধকারে সেখানে তাণ্ডব শুরু করে দেয় অশ্বত্থামা একাই। শিবিরে ঘুমিয়ে থাকা পঞ্চপাণ্ডবদের 5 জন সন্তানকে সে ভুল করে পঞ্চপাণ্ডব মনে করে হত্যা করে। কিন্তু অশ্বত্থামা তখনও পর্যন্ত জানতেই পারেনি যে এরা আসলে পাণ্ডব নয়, এরা হলো পাণ্ডবদের 5 পুত্র। এবং রাতের অন্ধকারে সেই 5 জনের মাথা কেটে দুর্যোধনের কাছে অশ্বত্থামা নিয়ে যায়। সেখানে পৌঁছে অশ্বত্থামা দুর্যোধনকে বলতে থাকে, আমি পাণ্ডবদের হত্যা করেছি। কিন্তু অশ্বত্থামা দুর্যোধনের কাছে গিয়ে বুঝতে পারে যে 5 জনকে সে এক্ষুনি হত্যা করে মাথা কেটে নিয়ে এসছে তারা আসলে পাণ্ডব নয়, তারা হলো পঞ্চপাণ্ডবের 5 পুত্র। এটা দেখার পর দুর্যোধন আরো কষ্ট পায়। সে অশ্বত্থামাকে বলে, আমার মৃত্যুর কারণ ভীম নয় অশ্বত্থামা, তুমি নিজেই। এই কথা বলার পর দুর্যোধন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দুর্যোধনের মৃত্যুর সাথে সাথেই সঞ্জয় তার দিব্য দৃষ্টি হারিয়ে ফেলে। এভাবেই সমাপ্তি ঘটে 18 দিন ধরে চলা মহাভারতের ভীষণ যুদ্ধের। এমনটা মনে করা হয় ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার পরেও পাণ্ডবদের নাকি স্বর্গলাভ ঘটেনি। কিন্তু এটা কিভাবে সম্ভব? মহাভারতের যুদ্ধের প্রায় 36 বছর পর ভগবান শ্রীকৃষ্ণ তার মানব দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যান। সেই সময় পাণ্ডবেরাও তাদের সমস্ত ধন সম্পত্তি, তাদের রাজ্য তার নাতি পরীক্ষিতের নামে করে দেয়। এরপর দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব স্বর্গের পথে রওনা দেন। তারা যত স্বর্গের পথে এগিয়ে যেতে থাকে তাদের পথ আরও দুর্গম হয়ে ওঠে। চলতে চলতে একটি পাহাড়ের কোণায় গিয়ে দ্রৌপদী পা পিছলে নিচে পড়ে যায়। দ্রৌপদী সারা জীবন তার কর্তব্য ঠিকঠাক মতোই পালন করে গেছে, কিন্তু তবুও তার অর্জুনের প্রতি একটু বেশি টান ছিল, আর এটাই ছিল দ্রৌপদীর বিনাশের কারণ। দ্রৌপদীর পর নকুল এবং সহদেব এই দুজনের অহংকারই তাদের মৃত্যুর কারণ। একজনের অহংকার ছিল তার জ্ঞানের প্রতি এবং দ্বিতীয় জনের তার রূপের প্রতি। এরপর অর্জুনের পালা। অর্জুনও ছিল ভীষণই অহংকারী একজন যোদ্ধা, তার যুদ্ধ কৌশলের ওপরে তার ভীষণ অহংকার ছিল। অর্জুনের এই অহংকারই ছিল তার মৃত্যুর কারণ। এর কিছুদিনের মধ্যেই ভীমেরও অন্তিমকাল এগিয়ে আসে। আমরা সকলেই জানি পঞ্চপাণ্ডবদের মধ্যে ভীম ছিল ভীষণই শক্তিশালী একজন যোদ্ধা, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারেও ভীম ছিল সব ভাইদের থেকে এগিয়ে। খাওয়ার প্রতি তার এই দুর্বলতায় তাকে স্বর্গ পর্যন্ত পৌঁছতে দেয়নি। অবশেষে যুধিষ্ঠির একাই রওনা হয়ে যায় স্বর্গের পথে। ধর্মরাজ যুধিষ্ঠির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধর্মের পালন করে গেছে, তাই সে স্বর্গ পর্যন্ত পৌঁছতে পেরেছিল।
পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠিরই একমাত্র ব্যক্তি যিনি স্বর্গ পর্যন্ত পৌঁছতে পারেন। পাণ্ডবেরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরপরই এই পৃথিবীতে এক ভয়ঙ্কর রূপ গজিয়ে উঠতে থাকে, আর সে এই পৃথিবীকে পাপে পরিপূর্ণ করে তুলবে ভবিষ্যতে। পাণ্ডবদের পর হস্তিনাপুরে তাদের নাতি পরীক্ষিতের রাজত্ব শুরু হয়। এমনটা মানা হয়, এমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার পর থেকেই পৃথিবীতে কলিযুগের শুরু হবে। কিন্তু কলি তার অনেক আগে থেকেই এই পৃথিবীতে তার প্রভাব সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করেই কলি রাক্ষসের মুখোমুখি হয় রাজা পরীক্ষিতের সঙ্গে। রাজা পরীক্ষিত একদিন প্রজাদের অবস্থা জানার জন্য তার সৈন্যবাহিনীকে নিয়ে রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল। চলতে চলতে পরীক্ষিত পথে একটি অদ্ভুত দৃশ্য দেখে থেমে যায়। তিনি দেখতে পান একজন ব্যক্তি একটি ষাঁড়কে ভীষণভাবে প্রহার করছে। মহারাজ পরীক্ষিত আরও একটি দৃশ্য দেখে অবাক হন। সেই ষাঁড়টি একটি পায়ে দাঁড়িয়ে আছে, কারণ সেই ব্যক্তি ষাঁড়ের বাদবাকি 3টি পা ভেঙে দিয়েছিল। আসলে এই ষাঁড়টি হলো ধর্মের প্রতীক। 4টি পায়ের অর্থ হলো তপস্যা, পরিচ্ছন্নতা, দয়া এবং সত্যতার প্রতীক। ষাঁড়ের 3টি পা ভেঙে দিয়ে কলি ধর্মের 3টি প্রতীকের ওপরে তার প্রভাব ফেলেছিল। বাকি ছিল সত্যের বিনাশ ঘটানো। যে ষাঁড়টিকে ব্যক্তি প্রহার করছিল সেটি ছিল মাতা ধরণীর প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে ফিরে যাওয়ার পর থেকে পাপের বোঝে জরাজীর্ণ হয়েছিল। মহারাজ পরীক্ষিতের আর বুঝতে বাকি থাকে না, এ আর কেউ নয়, এ হলো কলি। অর্থাৎ কলির প্রভাব পড়তে শুরু করেছে আমাদের এই পৃথিবীতে, যে ধর্মের বিনাশ ঘটিয়ে আমাদের পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে চায়। এই সমস্ত বুঝে ওঠার পর মহারাজ পরীক্ষিত তার তরবারি বের করে কলিকে হত্যা করতে যায়। পরিস্থিতি খারাপ দেখে কলি মহারাজ পরীক্ষিতের পায়ে এসে ধরে। কলি মহারাজ পরীক্ষিতের পায়ে ধরে কাকতি মিনতি করতে থাকে একটু আশ্রয়ের জন্য। অনেক চিন্তা ভাবনা করে দেখার পর মহারাজ পরীক্ষিত কলিকে 5টি স্থানে থাকার অনুমতি দিয়ে দেয়। জুয়া, মদ, অসভ্যতা, হত্যা এবং সোনা, এই 5টি বস্তু যেখানেই থাকবে সেখানেই কলির প্রভাব পড়বে। মহারাজ পরীক্ষিত ভেবেছিলেন এইভাবে হয়তো কলির প্রভাব পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, কিন্তু কলি তো এসেছিল পৃথিবীতে রাজত্ব করার জন্যে। মহারাজ পরীক্ষিত সেই সময় পর্যন্ত বুঝে উঠতে পারেনি যে 5টি বস্তুর ওপরে কলিকে তিনি আশ্রয়ের আদেশ দিলেন, সেই 5টি বস্তুর মাধ্যমেই কলি ধীরে ধীরে সমস্ত পৃথিবীতে তার বিস্তার লাভ করবে। এভাবেই সূত্রপাত ঘটে কলিযুগের। সমস্ত সংসারে কলির প্রভাবকে আটকাতে পারলেও মহারাজ পরীক্ষিত কিন্তু তার নিজের মৃত্যুকে কোনোভাবেই আটকাতে পারেননি। নিজের এত জ্ঞান এবং শক্তি থাকার পরেও অত্যন্ত ক্রোধ মহারাজ পরীক্ষিতের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। রাজা পরীক্ষিত একদিন মহারিষি শমিকের আশ্রমে গিয়ে পৌঁছান। ঋষি শমিক ধ্যানে মগ্ন থাকায় মহারাজ পরীক্ষিতের আগমন কোনোভাবেই টের পাননি। এরপর মহারাজ পরীক্ষিত একটি মরা সাপ নিয়ে শমিকের গলায় ছেড়ে দেয়। মহারাজ পরীক্ষিত বুঝে উঠতে পারেনি তার এই ক্রোধ তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কিছুক্ষণ পর মহারিষি শমিকের পুত্র সিংহী তার পিতার সঙ্গে দেখা করতে আসে। পিতার গলায় মৃত একটি সাপকে ঝুলতে দেখে সে ভীষণ রেগে যায়। যখন সে জানতে পারে এই কীর্তি আর কেউ নয় বরং স্বয়ং মহারাজ পরীক্ষিত করেছে, তখন সিংহী মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দেয়, আজ থেকে 7ম দিনের মাথায় মহারাজ পরীক্ষিত সর্পদংশনে মারা যাবে। পরীক্ষিত এই অভিশাপের ব্যাপারে জানতে পেরে ভীষণই ভেঙে পড়েন এবং তিনি ভাগ্যকে স্বীকার করে নেন। তিনি তার পুত্র জনমজয়কে হস্তিনাপুরের রাজা ঘোষণা করেন এবং নিজের মৃত্যুর অপেক্ষা করতে থাকে। 7ম দিন নাগরাজ তক্ষক একটি ব্রাহ্মণের রূপে পরীক্ষিতের মহলে গিয়ে পৌঁছায় এবং রাজা পরীক্ষিতকে দংশন করে। এইভাবেই নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে না পেরে রাজা পরীক্ষিত একটি অভিশাপের কারণে মারা যায়। এখানেই শেষ নয়, এই গল্প এবার একটি নতুন মোড় নিতে চলেছে। পিতার মৃত্যুর পর জনমজয় সম্পূর্ণ হস্তিনাপুর এবং রাজত্বের দায়িত্ব কাঁধে তুলে নেয়। জনমজয় তার পিতার মৃত্যুর কারণ অবশ্যই জানত, তাই তার মধ্যে প্রতিশোধ নেওয়ার একটা আগুন জ্বলে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে নাগরাজ তক্ষক সহ সম্পূর্ণ নাগ বংশকেই সে ধ্বংস করে দেবে। জনমজয় এমন একটি যজ্ঞের আয়োজন করে যে যজ্ঞ করলে পৃথিবীতে যত সাপ রয়েছে তারা সবাই মারা যাবে। সেই সময়কার একজন বিখ্যাত ঋষি আস্তিক জনমজয়কে বলেন,
এই যজ্ঞ করলে পৃথিবীর সমস্ত সাপ ধ্বংস তো হয়ে যাবে ঠিকই, কিন্তু তার সাথে সাথে আমাদের এই পৃথিবীর ভারসাম্য একেবারেই নষ্ট হয়ে যাবে। ঋষি তক্ষকের কথা শুনে জনঞ্জয় এই যজ্ঞের পরিকল্পনা ভেস্তে দেয় এবং নাগরাজ তক্ষককেও প্রাণ ভিক্ষা দেয়। দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী, যেটিকে আমরা আজ নাগ পঞ্চমী হিসেবে পালন করি। মহাভারতের যুদ্ধ অনেক কিছুই বদলে দিয়েছিল, কিন্তু সেই সমস্ত ঘটনাগুলোও ছিল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা যে যুগে যে সময় এখন বাস করছি বর্তমানে, সেই সমস্ত কিছুই মহাভারতের সঙ্গে যুক্ত। এই ব্যাপারে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।